जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा। फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान, यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। কেমন ভাগ্যবান সমস্ত পিতা, কেমন ভাগ্যবান সমস্ত মাতা যাদের সন্তান কোরআনের হাফেজ, যাদের সন্তান কোরআনের আলেম। আলহামদুলিল্লাহ। প্রথম কর্মসূচি নিজে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করা। দ্বিতীয় কর্মসূচি নিজের সন্তানদেরকে কোরআনের তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। সন্তানকে কোরআনের তালিম শিক্ষা দেওয়ার দুটো পদ্ধতি। একটা হচ্ছে সমস্ত সন্তানকে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের তালিম দেওয়া, সহি কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া ফরজ। অন্তত একজনকে কোরআনের হাফেজ আলেম, বিজ্ঞ আলেম বানানো এটা অত্যন্ত জরুরি। 3 নম্বর কোরআনের কর্মসূচি। অনেকে বলবেন আমি তো নিজেও পড়তে না'বুদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه.
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे या इलाही रोज शब तौफीक एहसान दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में कैसा दे मुझे खौफ अपना ज़ाहिर व बातिन में कैसा दे मुझे हुब्ब सुन्नत या इलाही हुब्ब कुरआन दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे नियामत दारैन आनी नूर ईमान दे मुझे काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो काम मेरा जिंदगी भर खिदमत कुरआन हो फहम कुरआन इलाही नूर अरफाद मुझे फहम कुरआन इलाही नूर अरफाद मुझे यकीन दानम करी आलम कला माबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू ला इलाहा इल्लल्लाह
إله إلا الله لا إله إلا الله একটু আওয়াজ দিলাম ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলাধীন মিরসরাই উপজেলার অন্তর্গত ওসমানপুর ইউনুসিয়া নুরুল উলুম মাদ্রাসা ৩৯তম সালানা জলসা বার্ষিক সভা হক্কানি রব্বানি বুজুর্গান দ্বীন উলামায়ে কেরামের আহম ইজতিমা গুরুত্বপূর্ণ সমাবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের মাহফিলত আয় উপস্থিত হওয়ার তৌফিক দান করি। আমরা প্রত্যেকেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান আমাদের সামনে পেশ করবেন। বিশেষ করে আর আগে চট্টগ্রাম ফটিকছড়ি বাইতুল হুদা জামিয়া বাইতুল হুদা মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস খুতবা জামান হযরত আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেবজাদা পীর কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ ইমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুল আলিয়া গুরুত্বপূর্ণ বয়ান এবং আজকের মাহফিলের অন্যতম মেহমান জামিয়া মাদানিয়া কাশিফুল উলুম সুলভবহার মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন আল্লামা হাফেজ আহমদ গনি সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান এবং আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি জামিআতুন নূর আল আলমিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বিশ্ববরণ্য আলেমে দ্বীন ইসলামিক স্কলার আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামজা সাহেব মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান সাহেব দাওয়াত জনাব হাজি আব্দুল হান্নান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি সেই আর হাসর অনুরোধ করে আর চট্টগ্রামের ভাষা ওয়াজ করে এখন ইনারা বুঝিবেন নাকি না বুঝিবেন এনা যেটা হ্যাঁ
আচ্ছা আচ্ছা, খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম আল্লাহর অত্যন্ত বান্দার কাছে যে আয়াত আল্লাহ অবতীর্ণ করিয়ে নাযিল করেন, একেবারে সর্বপ্রথম, এর আগে আর কোন আয়াত কোন বিধান নাযিল নয়। এটা যারা বাদ দিয়ে ওনারা দিয়ে ইয়ার নবজের ক্ষতি নয়। এই ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে সময় থাকলে মাহফিলের প্যান্ডেলে বসেন, না হয় সামনে থেকে সরে গেলে ভালো হবে। যাদের সময় আছে, সুযোগ আছে, কিছু সময় আমি আপনাদের চাইতে বড়, সেই জন্য আমি সোফায় বসছি, চেয়ারে বসছি, এরকম। আমি ছোট মানুষ, নিচে বসলে দেখা যাবে না, আমি তো উপরে বসছি। যাদের সুযোগ আছে আপনারা বসবেন, না হয় এখান থেকে সরে গেলে ভালো হবে। আপনাদেরকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানোত্তর বান্দার প্রতি সর্বপ্রথম বার্তা, সর্বপ্রথম যে আয়াত আল্লাহ অবতীর্ণ করিয়ে নাযিল করিয়ে, সেই আয়াত আপনার সামনে তেলাওয়াত করবেন। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, জিগরগোশায়ে আমেনা, সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, মুকমিনুত তাওহীদ, মাহাউল মিলাল, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী, আহাদিসে মুবারাকাত, সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করব। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর নবী। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত আসমানত তুলে দিলেন। জীবিত অবস্থায় তাকে আসমানে উঠানো হয়েছে। বুঝা যান না কেন? ইহুদি যারা, মুসলমানের চিরন্তন জানি শত্রু একদল ইহুদি আর একদল মুশরিক। কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون। যারা ইহুদি এবং যারা মুশরিক কিয়ামত পর্যন্ত জিন্দেগি মুসলমানের বন্ধু হতে পারে না, তারা মুসলমানদের চিরন্তন শত্রু। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। ইহুদি হলে ঈসা আলাইহিস সালামরে মারি বললাই, হত্যা করি বললাই জীবন। তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামরে জীবিত ওয়ারাফিউকা ইলাইয়া,
আমি আমার নবী ঈসাকে জীবিত অবস্থায় আমার কাছে উঠিয়ে নিলাম, উত্তোলন করে নিলাম। এখনো পর্যন্ত দ্বিতীয় আসমানত ঈসা আলাইহিস সালাম আছে। ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যখন আসমানত তুলে দিলেন, প্রায় 600 বছর পর্যন্ত জমিনের বাসিন্দা যারা মানুষ তারাল্লাই এবং আসমানি এলমওয়ালা হক্কানি উলামায়ে কেরাম তারাল্লাই কোনো সম্পর্ক নটা মানে পুরো জগৎ অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, ব্যভিচার, নারী নির্যাতন, শিশু নির্যাতন, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, রাজধানী, যত প্রকারের অপরাধ, সমস্ত অপরাধের ওই পুরো জগৎ বর্বরতার যুগে, অন্যায়ের যুগে, মিথ্যার যুগে সমস্ত জগৎ অপরাধ এবং অপরাধে চলে পুরা জগতের নাম বর্বরতার। মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর কথা একেবারে ভুলে গেল, নিজ হাতে মাটি দিয়ে ফুতুলের মতো মূর্তি বানায় বানায় মানুষ হলে এই মূর্তির ইবাদত করে। সৃষ্টিকর্তা বানানোওয়ালা আল্লাহ যে একজন আছে এই কথা মানুষ ভুলে গেল। সমস্ত অন্যায় যেভাবে মনে হয় এভাবে চলাফেরা করে। শরীয়তের কমান্ড, ইসলামের কমান্ড, আল্লাহর আইন, নবীর আদর্শ কেন তারা মানে বললে রাজি না? ডক্টর ইকবাল সেই ইতিহাস বয়ান করে, আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। শাখার বুতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। শাখার বুতের নইলে পূজা, লোকের মনে পেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। সমস্ত গাছ পূজা, বাস পূজা, লতা পূজা, সূর্য পূজা, দুর্গা পূজা, দরগা পূজা, কবর পূজা, সমস্ত শিরকে পৃথিবীর গ্রাস দেবে। সমস্ত অন্যায় চলমান, সমগ্র পৃথিবী হাহাকার। একজন সত্যিকারের পথ প্রদর্শক, একজন সত্যিকারের রাহবর, একজন সত্যিকারের সফল রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে সমস্ত মিথ্যারে অবসান ঘটায় সত্যরে প্রতিষ্ঠা করা যাবে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করা যাবে, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে, সমস্ত মানুষের যথাযথ মানবিক অধিকার সমাজ বাস্তবায়ন হব। গাছ পূজা, বাস পূজা, লতা পূজা সব কিছুর বিলুপ্ত করি এক আল্লাহর দাসত্ব, এক আল্লাহর গোলামির মধ্যে মানুষ হলেন এক আল্লাহ সম্পর্ক স্থাপন করা জীবন লাগে। এরকম একজন সফল রাষ্ট্রনায়কের প্রয়োজনেই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 870 খ্রিস্টাব্দ মক্কা নগরীর কুরাইশ বংশ বাবা আব্দুল্লাহর পৌরসভা আমেনার গর্ভ সুবহে সাদেকের টাইম রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, মতান্তরে 12 তারিখ, এপ্রিল মাসের 20 তারিখ, জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সুবহে সাদেকের টাইম কুরাইশ বংশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৌদ্ধ ফ্যামিলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাপ এবং মায়ের মাধ্যমে আল্লাহ এই জগৎ সমগ্র অন্যায় নিয়ে প্রতিষ্ঠা করি বললেন, মিথ্যারে দূরীভূত করি, সত্যরে প্রতিষ্ঠিত করি বললেন, সমস্ত জুলুমরে বিলুপ্ত করি
ইনসাফ প্রতিষ্ঠা করি বললাই যে সমস্ত গরব যে সমস্ত পুত্র আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে তারা নারী জাতীয় লোক যথাযথ ইজ্জত সমাজ প্রতিষ্ঠা করি বললাই একজন মহান সংস্কারক একজন মহান রাষ্ট্রনায়ক একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রবান ব্যক্তিত্বের প্রয়োজন সেই ব্যক্তি হইলে আকায়ে নামদা তাজদার মদিনা জিগর গুশায়ে আমানা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহহারুল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র পৃথিবীতে অল্প টাইমে অল্প সময়ে নতুন রূপে রূপান্তরিত করবে সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত অন্যায় চলমান মিথ্যা ভরপুর অন্যায় ভরপুর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি সর্বপ্রথম আয়াতের মাধ্যমে একটা অন্যায় একটা মিথ্যা নিষেধ ন করে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের এমন ভাবে আয়াত বিধান নাযিল করেছে কি এই আরবের সভ্য জাতি মিথ্যা পরিহার করো চুরি বন্ধ করো ডাকাতি সন্ত্রাসী বন্ধ করো এরকম কোনো প্রকার আল্লাহ অন্যায় মানানো করি সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তুমি তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। কেন সমস্ত অন্যায় অত্যাচার চলমান এটা কেন আল্লাহ নিষেধ না করে বারণ না করে মানা না করে সর্বপ্রথম আয়াত নাযিল করে দেন ইকরা হারাম অন্যায় কিল্লে যে সমাজের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি অভিযোগ শুধু একটা কি একে অপরের ক্ষমান হঠাৎ নমানে বাবার অভিযোগ সন্তান হঠাৎ নমানে স্বামীর অভিযোগ স্ত্রী হঠাৎ নমানে বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাইয়ের হঠাৎ নমানে সৌদাগর সদরের অভিযোগ কর্মচারী হঠাৎ নমানে উস্তাদের অভিযোগ ছাত্র হতা না মানে মুহতামিম সাহেবের অভিযোগ শিক্ষক মুহতামিম না মানে সমস্ত নমানানি একে অপরের ক্ষমান যে নমানে এর কারণ কি হারিয়ে আর সন্তান আর অধীনস্থ আমার সন্তান আমার অধীনস্থ আমার স্ত্রী আমার অধীনস্থ আমার শিক্ষক আমার অধীনস্থ আমার ছাত্র আমার অধীনস্থ আমার কর্মচারী আমার অধীনস্থ আমার ছোট ভাই আমার অধীনস্থ আমার অধীনস্থ কেউ আমার কথা শুনে না কেউ আমার কথা মানে না কারণ আমি যেই আল্লাহর অধীনস্থ আমি যখন সেই আল্লাহকে মানি না আমার অধীনস্থরা কেউ আমাকে মানে না হিসাবে তো এখানে করতে হবে সেই জাহিল অন্যায়ের যুগ আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আয়াত নাযিল করেছেন ইকরা অথচ সেই যুগত চুরি আল্লাহ এমন কোন বিধান সর্বপ্রথম না হয় যে চুরি বন্ধ করে ডাকাতি বন্ধ করে কিচ্ছু না কি হইবে ইকরা পড়ো কেন সমস্ত অপরাধ অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার দুর্নীতি সন্ত্রাসী সব কিছুর পিছনে মূল কারণ মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকা মানুষ রেবকে ভয় করে রবকে ভয় করে না আল্লাহর ভয় দিয়ে রাশিয়ে নতাহানো আল্লাহর ভয় কিভাবে আইল আল্লাহর পরিচয় হইল পরিচয় কিভাবে আইল আল্লাহর পরিচিতি ভাষা যে আসমানি এলো
সমাজত বিস্তার লাভ করলে সমাজত যেটা আসমানি এলমর চর্চা ঐশী বাণী ওহির এলম সঠিক এলমর চর্চা যখন সমাজত মধ্যে বিস্তার লাভ করিব সেই ঐশী বাণী আসমানি এলম সঠিক এলমের মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় হইব। আল্লাহর পরিচয় পেলে আল্লাহর ভয় মানুষের অন্তরে আইব। আল্লাহর ভয় যখন মানুষের অন্তরে আইব তখন মানুষ অপরাধ করতে ভয় করিব। আল্লাহর ভয়ে যদি অপরাধ ছাড়ে দেয় এই সারানি এই অপরাধ ত্যাগ করা নিয়ে আসল আল্লাহর হাসদ রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম আয়াত জিবরাইল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গার হেরার ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেন। গার হেরা মানে সার দেয়ালের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের এবং আসমানি এলম দিবার আগে আল্লাহ গায়ে হেরা সার দেয়ালের ভিতরে লয়ে যাই অবস্থান করে। যতক্ষণ পর্যন্ত মানুষ আধ্যাত্মিক ভাবে অন্তরের দিক থেকে যতক্ষণ মানুষ শক্তি অর্জন করিব আধ্যাত্মিক ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে হেরার ভিতরে জিবরাইল যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইকরা পড়ো। আল্লাহর পয়গম্বর হাতে মা আনা বিকারিন আমি পড়তে জানি না। এক অর্থ আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আমাদের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাত বাজায় বুকত বাজায় বা আমরা সাপ দিয়ে সাপ প্রথমবার এরপর আবার হতে কি করো পড়ো আর নবী আবার হতে মা না বিকারি আমি পড়তে জানি না। কেন? আর নবী আছে যে উম্মি উম্মি অর্থ উম্মি শব্দের অর্থ মূর্খ না অসম্ভব। আর নবী উম্মি তার অর্থ পৃথিবীর কোন প্রতিষ্ঠান এই দাবি উত্তোলন করিতে না পারিব যে মুহাম্মদ আর ছাত্র পৃথিবীর কোন শিক্ষক এই দাবি করিতে না পারিব মুহাম্মদ আমার ছাত্র। আর নবী উম্মি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে কোন মানুষের কাছে কোন প্রতিষ্ঠান এখন ছাড়া সমস্ত এলম আসমানোত্তর সমস্ত এলম আল্লাহ পাক নিজে শিক্ষক এবং উস্তাদ বনি আর নবীরে ছাত্র বানায়। আল্লাহ সমস্ত এলম আমল তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা সবকিছু আর নবীরা আল্লাহ নিজ দায়িত্বে দান করে। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মা আরব মারকাজে ইমান উম্মি লাকাব মাহ আরব মারকাজে ইমান হার ইলম আমল রাত মুদারি ও মুদিরি একতাকে বাওয়াত মারকাজে হর দারায়ে একতা তা মারকাজে আলম তুই বে মিসল নজিরি আদম বসবে মাহশর যুররিয়তে আদম দরজিল ওয়ায়াদ কে খতিবি ও আমিরি। আর নবী উম্মি এর অর্থই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি তালিম তরবিয়ত এলম আমল শিক্ষা দীক্ষা স্বয়ং সম্পূর্ণ
আল্লাহ আর নিজে শিক্ষা দান করবেন। সুবহানাল্লাহ। সাপকে লাগি বুকত সাপ দিয়ে দে জিবরাইল এই কথার মধ্যে ইঙ্গিত করে দেখ কিছু এলম সিনাতুন যায় কিতাবত না সদিন এলম আসদিন সিনাতুন লবার নিজে নিজে গবেষণা করি পণ্ডিত হওয়া যায়, আলেম হওয়া যায়। নিজে নিজে গবেষণা করি উস্তাদ ছাড়া লেকচারার হওয়া যায়, আলেম হওয়া যায় না। কিছু এমন আছে যে সেটা তো লবণ লেগে লেগে কিভাবে সৈয়দুল তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতুন এক প্রকার ইলম আল্লাহ পাক ইবারে দান করে জিবারে ইলমুল ইহসান হয়। এই ইলমিন হাজী ইমদাদুল্লাহর সিনাতুন ট্রান্সফারিদ ফকিহুল আসর মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি সিনাত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি সেই ইলমুল ইহসানের এক অংশ সিনার মাধ্যমে আবার ট্রান্সফারিদ হাটহাজারের পর মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হাটহাজারের পর মাওলানা জমিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সিনাতুন এলমিবা আবার ট্রান্সফারিয়ে পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হাজী ইউনুস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যার নামে ইউনুসিয়া মাদ্রাসা হাজী ইমদাদুল্লাহর সিনাতুন রশিদ আহমদ গঙ্গুহির সিনাতুন মাওলানা জমিরউদ্দিন সাহেবের সিনাতুন হাজী ইউনুস সাহেব পর্যন্ত সিনাতুন সিনার মাধ্যমে যে এলম আসে ওই এলমের হবে ইলমুল ইহসান। জিবরাইল সাথী হওয়া একটা ফটোস্টেট মেশিন আছে না বাজারে, এটা যদি একখানে লিখিত কাগজ দেওয়া যায়, নিচে যদি একখানে সাদা কাগজ দেওয়া যায়, তাহলে ছাত্রর সাথে সাথে লেখা ওই সাদা কাগজের মধ্যে ট্রান্সফার হয়ে যেত না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের গারে হেরার ভিতর আল্লাহর পয়গম্বরের ডাক মানে ইকরা পড়ো। আল্লাহর পয়গম্বর বলতে মা আনা বিকারি, আমি ফরিদ না জানি, পড়তে জানি না। জিবরাইল আমিন আরব নবীর সিনার মধ্যে সাপ দিয়ে অজ্ঞাত ওয়া তিন্ন কি আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণের কাছে যত প্রকারের ইলম আছে, ইলম ব্যক্তি জিবরাইলের সিনার ভিতর আছে। তিন সাফার মাধ্যমে সমস্ত নবীদের ইলম আর নবীর সিনার মধ্যে ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ। উম্মি লাকব মাহে আরব মরকজ ঈমান হর ইলম আমল রাত মুদাদি ও মুদিরি একতা के बहुत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ल वायद के खती बियो आमीरी। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সাপ দিয়ে যেতে হতে কি করো পড়ো। আল্লাহর পয়গম্বরের একেবারে শুরু হতে ফরার এক তাফসীর, আরেক তাফসীর খতিব আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনলেন না? খতিব আযম পুরা এশিয়া মহাদেশে আযমীদের তিনজন, একজন হইতে কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ হরিয়ার পাকিস্তানত, আর মুফতি আযম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ৮০০০
আর গইদ খতিবে আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব চকরিয়া বড়ইতুল। এই খতিবে আজম রহমতুল্লাহি আলাইহি এক বয়ান উদ্ধৃতি দিন আর উস্তাদ মুহতারাম জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস হাকিমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু ইয়াকুনহু আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খতিবে আজমের উদ্ধৃতি দিন এই আয়াত আর তাফসীর করে কি দেয় হযরত জিবরাইল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই গাড়া হেরাত হতে ই করা পড়ো আর নবী হতে নফর নফরকে শরীর না জানি না নফরকে কিয়া হতে ইয়ার আগে আর আবু জেহেলও বহুত কিছু ফরাইতে চাই এর আগে আবু জেহেল আমাকে অনেক কিছু পড়াতে চেষ্টা করেছিল কিন্তু আমি তাদেরটা পড়ি নাই। আবুল আহাবও চাইছি তাদের পড়া আমি পড়ি নাই। উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগীরা ইবনে ওয়াইল আসওয়াদ ইবনে আব্দুল আবু আসওয়াদ ইবনে মক্কার সমস্ত কাফের মুশরিকরা অনেক কিছু আমাকে পড়ানোর জন্য চেষ্টা চালিয়েছিল কিন্তু আমি তাদেরটা পড়ি নাই। বহু চেষ্টা করি না পড়ি। এটা গাড় হেরার ভিতরে আগে গর্দর ভিতরে সাত দেয়ালের ভিতরে বহুত ভাইয়ালা আর গেল ঠিক আছে খালি সেটে বালোর ভিতরে বই দিতে দেয় আরে বেটা সেটে বালোর ভিতরে না হলে বাইরের মজা কিছু বোঝানো সেটে বালোর ভিতরে তাই যদি 200 বছর এত পাওয়ারফুল শক্তি ব্রিটিশ ইংরেজ সরকারের যদি পলায়ন করতে বাধ্য করে দেয় সেই আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর ফতোয়া শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো দরবেশ হুজ্জতুল ইসলাম কাসিম নানতবীর মতো দরবেশ হাফেজ জামান শহীদের মতো দরবেশ হুসাইন আহমদ মদনীর মতো দরবেশ ইতারা যদি সাইড দেয়ালের ভিতরে তাই ইংরেজ পলায়ন করতে বাধ্য করে বাইরে আমার অবস্থা এটা লাইক কোরআনের ওহী আসমানে এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী অবতীর্ণ করিবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গাড়ে হেরার ভিতরে অবস্থান করো সাইড দেয়ালের ভিতরে অবস্থান করো কিয়া আগে আধ্যাত্মিকভাবে শক্তি অর্জন করি বাইরে এলি অনজাত আওয়াজ দিবেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে নবী অনর এই আওয়াজের পাওয়ারে আমি আল্লাহ মক্কার প্রতিটা ঘরে ঘরে মুসলমান তৈরি করে দিই। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी और आए अपनी खलवत में तो साकत हो सुखंदानी। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা নে বলল ইয়া ইয়ারা গারা আবু জেহেল অনেক কিছু ফরাইতে চাই যায় কোরআনের আয়াত নাযিল এই আয়াত কি নাযিল করবে যেহেতু সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সমস্ত অপরাধ ব্যক্তির পিছনে মূল কারণ মানুষ আল্লাহরে ভয় না করে। আল্লাহরে ভয় না করার মূল কারণ আল্লাহর পরিচয় না হওয়া। এমন এলম প্রয়োজন আছে যে এলমের মাধ্যমে আল্লাহর পরিচিতি পাওয়া যায় আর যে এলমের মাধ্যমে আল্লাহর পরিচিতি পাওয়া যায় না তাকে এলম বলা যাবে। যে এলমের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায় সেই এলমের মাধ্যমে সার্টিফিকেট পাওয়া যায় সরকারি বেতন পাওয়া যায় কিন্তু আল্লাহর পরিচয় পাওয়া যায় না ওইটাকে এলম বলা যাবে না যাবে না যাবে না। এলম কাকে বলে? দ্বীনি মাদ্রাসা কাকে বলে? যেই মাদ্রাসার ছাত্র সংখ্যা শিক্ষক সংখ্যা আর মুসল্লি সংখ্যা এক সমান তাকে বলা হয় দ্বীনি মাদ্রাসা।
ভালো করে বুঝবেন, যেই মাদ্রাসার ছাত্র সংখ্যা যত, মুসল্লি সংখ্যা তত, যেই মাদ্রাসার শিক্ষকের সংখ্যা যত, মুসল্লি সংখ্যা তত, বুঝবেন ওইটা দিইনি মাদ্রাসা। আরে ভাই, আমি 80 বছর মাদ্রাসার বয়স, প্রতি মাসে মাসে সরকারি ভাবে আমার অ্যাকাউন্টে বেতন ট্রান্সফার হয়। 80 বছর আমার এই প্রতিষ্ঠান থেকে একজন মুসলমানের সন্তান যদি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখতে না পারে, একজন মুসলমানের সন্তান যদি বিশুদ্ধ আকীদা শিখতে না পারে, একজন মুসলমানের সন্তান যদি পূর্ণাঙ্গ সহিহ নামাজটা শিখতে করতে না পারে, ডক্টর ইকবাল বলতেছেন ওই রকম প্রতিষ্ঠানের প্রয়োজন নাই, আগুন দিয়ে জ্বালিয়ে দাও। আপনি পুরো জীবন ব্যবসা করলেন, মাস শেষে আপনার বাড়ির মধ্যে 1 কেজি চাউলের ব্যবস্থা করতে পারলেন না, আপনি ব্যবসা কি জন্য করছেন? পুরো জিন্দগি খেতে গেল, খেত আমার ফসল, খেত ফসল, স্ত্রী, ওয়াইফ, বিবি, উনি বলতেছে বাড়িতে কিছু শিল নিয়ে আসবে একটু খাওয়ার জন্য, রান্না করে খাওয়ার জন্য। ও বলতেছে আমি ওখানে তো শিল ধরে নেই। এতদিন পর্যন্ত খেতে গেলি বাড়ি খাইবার লাগলে দিয়ে মোদা শিল আনিন না লাগলে কি খেয়ে কেউ দেবে? ডক্টর ইকবাল বলতেছে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ ওয়ালা তৈরি হবে না, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত হবে না, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বিশুদ্ধ আকীদা শিক্ষা দেওয়া হবে না, যে প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষকে বিশুদ্ধ নামাজ শিক্ষা দেওয়া হবে না, ওই রকম প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন নেই। जिसे कहता सदा को मयस्सर न हो रोजी, जिसे कहता सदा को मयस्सर न हो रोजी, उसे कहता के हर खुशाये गुन तुमको जला दो, उसे कहता के हर खुशाये गुन तुमको जला दो। तारीफ फरंगी है अगर मर्ग उमूमन, है हजरत इंसान के लिए उसका समर मौत। हैरत है कि तालीम तरक्की में पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, जिस कौम का आगाज ही इकरा से हुआ था। अल्लाह से करे दूर तो तालीम भी फितना, इमलाक भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए उठे तो शमशीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना। সেই এলমের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ডক্টর ইকবাল আহমদ এলম, যে এলমে মুসলমানের সন্তানেরা ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক বানায়, যে শিক্ষায় মুসলমানের সন্তানকে কবি শামসুর রহমানের মতো নাস্তিক বানায়, যে শিক্ষা মুসলমানের সন্তানকে তসলিমা নাসরিনের মতো বেশ্যা বানায়, ওইটা কখনো এলম হতে পারে না, কখনো এলম হতে পারে না। তার চেয়ে পশুস্তানি অনেক ভালো। সেই এলমে মানুষ আল্লাহর শিখে। কবি শামসুর রহমান বড় শিক্ষিত, সে কি বলছে? মসজিদে যখন মাসক্তে 5 বার মুয়াজ্জিনরা আযান দেয়, ওই আযানের শব্দটা আমার কাছে বেশ্যা নারীর আওয়াজের চাইতেও বেশি নিকৃষ্ট লাগে। বড় আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। এটা কি শিক্ষা হতে পারে? কখনো না। শিক্ষা কোনটা? কবি নজরুল যেটা বলে গেছেন, হে আমার পরিবারের সদস্যরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তোমরা আমাকে কোন একটা মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানে, গুরুস্থানে দাফন করিও। কেন?
আমি যেন প্রতিদিন 5 ওয়াক্ত মুয়াজ্জিনের সেই আজানের ধ্বনি খবর থেকেও শুনতে পাই। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই, যেন গুর হাতে আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই, যেন গুর হাতে আমি মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আল্লাহু আকবার। এলম বলা হয়, শিক্ষা বলা হয় তাকে, সেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহকে চিনে, যে শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানি সর্বপ্রথম এলো একটা অবতীর্ণ নাযিল, এবার সর্বপ্রথম দায়িত্ব নবুয়তের কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। নবুয়তের প্রথম কর্মসূচি বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত, বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত। আজকে মুসলমানের সমাজ কোরআন তো একেবারে খালি, ক্ষণগরত মুসলমানের গরত কোরআনের তেলাওয়াত নেই। কোরআন শূন্য। 80 লক্ষ ইহুদিরা তো বিশ্বের 250 কোটি মুসলমান বেঈমান কাফেরের হাতের মধ্যে প্রতিদিন লাঞ্ছিত, নিপীড়িত, অপদস্থ, মজলুম, এত আওয়াজ করেন, এত দোয়া করেন, এত সংবাদ সম্মেলন, এত মিছিল মিটিং, বেঈমান কাফেররা এই খানাতে দিল হারাম কি কোরআন ছাড়া দিন। আল্লাহ মুসলমানদের মুরব্বীও নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, ঘরের মধ্যে কোরআনের পরিবেশ কায়েম করো, নিজে বইয়ের কোরআনে মাজিদের তেলাওয়াত করো, নিজে তো কোরআনের তেলাওয়াত করিবেন, অন্তত একজন সন্তান হলেও কোরআনের হাফেজ বানো, আলেম বানো। সমস্ত সন্তানের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা দান ফরজ। অন্তত একজন হাফেজ অথবা একজন আলেম বানান জরুরি। লাভ কি? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ যাওহু আহসানু মিন যাওইশ শামস লাউ কানাত ফী বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের ইরশাদ করেন, হে আমার উম্মতের নরনারীরা, মান ক্বারাআল কুরআন, যারা কোরআনের তেলাওয়াত করলো, কোরআন শিখলো, ওয়া আমিলা বিমা ফি, কোরআন অনুযায়ী আমল করলো, তাদেরকে কিভাবে পুরস্কৃত করা হবে সেটা তোমরা জেনে নিও। কিন্তু এর আগে তাদের পিতামাতাকে কিভাবে সম্মানিত করা যাবে? হে কোরআনের হাফেজের বাবাগণ, হে কোরআনের হাফেজের মায়েরা, আপনারা ঠকেন নাই, আপনারা ঠকেন নাই। আপনাদের চাইতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান বাবা আর কে হতে পারে? আপনার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান মা কে হতে পারে?
যার সন্তান কোরআনের হাফেজ, যার সন্তান কোরআনের আলেম। আমার কথা নয়, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। এই কোরআনের হাফেজ এবং কোরআনের আলেম তাদের সম্মান রক্ষার্থে তাদের পিতামাতা উভয়জনকে এমন একটা তাজ, মুকুট পরিধান করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মুকুটের আলো সূর্যের আলোর চাইতে কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरफ़शा, महशर में मिलेगा उसे के ताज दुरफ़शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान, 10 ने किया हर हर्फ पे पाता है मुसलमान। यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान, यूं काबिल सदरिश कहे हर हामिल कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। কেমন ভাগ্যবান ওই সমস্ত পিতা, কেমন ভাগ্যবান ওই সমস্ত মাতা যাদের সন্তান কোরআনের হাফেজ, যাদের সন্তান কোরআনের আলেম। আলহামদুলিল্লাহ। প্রথম কর্মসূচি নিজে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করা। দ্বিতীয় কর্মসূচি নিজের সন্তানদেরকে কোরআনের তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। সন্তানকে কোরআনের তালিম শিক্ষা দেওয়ার দুটো পদ্ধতি। একটা হচ্ছে সমস্ত সন্তানকে বিশুদ্ধভাবে সহিভাবে কোরআনের তালিম দেওয়া, সহি কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া ফরজ। অন্তত একজনকে কোরআনের হাফেজ আলেম, বিজ্ঞ আলেম বানানো এটা অত্যন্ত জরুরি। 3 নম্বর কোরআনের কর্মসূচি। অনেকে বলবেন আমি তো নিজেও পড়তে জানি না, মাদ্রাসায় দেওয়ার জন্য ছেলে হবে, তখন তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যারা কোরআন শিখলো, কোরআন অনুযায়ী জীবন যাপন করলো, কোরআনে বর্ণিত হালালকে অর্জন করে হারামকে বর্জন করলো, আল্লাহ পাক শুধু তাদেরকে জান্নাত দান করবেন এমনটা নয়। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, তাদেরকে ময়দানে মাহশরে এমন একটা পাওয়ার দেওয়া হবে, এমন একটা সুযোগ দেওয়া হবে, কোটা দেওয়া হবে, হে কোরআনের হাফেজ আলেম, তোমরা আমার কাছে সুপারিশ করো, আবেদন করো, তোমাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে এমন 10 জন মানুষকে সিলেক্টেড করো, বাছাইকৃত করো, যাদের উপর জাহান্নাম বাধ্যতামূলক হয়ে গেছে। প্রতিজন কোরআনের হাফেজের সুপারিশের বিনিময়ে
10 জন জাহান্নামী মানুষকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করবেন সুবহানাল্লাহ 10 আহলে জাহান্নাম কি সুফারিশ वो करेगा 10 अहले जहन्नम की सुफारिश वो करेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा এজন্য তৃতীয় নম্বর কোরআনের কর্মসূচি হলো নিজেও যদি পড়তে না জানেন সন্তান যদি না থাকে তখন আপনি অন্তত একজন কোরআনের হাফেজ আলেমের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার জন্য চেষ্টা করুন এটা হচ্ছে তৃতীয় নম্বর কর্মসূচি চতুর্থ নম্বর যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআনের তালিম শিক্ষা দেওয়া হয় ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন করুন যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা কোরআনের তালিম দেওয়া ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপন করুন কেন কিয়ামতের ময়দানে এই সমস্ত প্রতিষ্ঠানের কোরআনের তালিম কোরআনের শিক্ষা এই কোরআনের তালিম কোরআনের শিক্ষার প্রতিষ্ঠানের আপনার সাথে সম্পর্ক থাকার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেন্দ্র করে আপনার নাজাতের উসিলা করে দিবেন ইনশাআল্লাহ 5 নম্বর কোরআনের কর্মসূচি হলো যারা কোরআন পড়েছে যারা কোরআন এখন শিক্ষা দিতেছে হাফেজ আলেম তাদেরকে মহব্বত করো তাদেরকে ভালোবাসো তাদের সাথে আন্তরিকতার সাথে তোমরা আচরণ করো তাদের সাথে তোমরা বিদ্বেষ পোষণ করিও না তাদের সাথে তোমরা হিংসা করিও না তাদের সাথে সম্পর্ক স্থাপন করো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক স্থাপন করো আরে ভাই আপনি ব্যবসা করবেন আলেমদের সাথে বিদ্বেষ রাখবেন না দাওয়াত ও তাবলীগের মেহনত করবেন আলেম বিদ্বেষী হবেন না রাজনীতি করবেন আলেম বিদ্বেষী হবেন না কেন এক যুগের মধ্যে নবী ছিল আম্বিয়া কেরাম ছিল তখন নবীদের সাথে বিরোধিতা করা কেটেছে এবং অপরাধ কিয়ামত পর্যন্ত যেহেতু আর নবীর আগমন হবে না এই নবুয়তের কর্মসূচি কোরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত মানুষকে শিক্ষা দেওয়া মানুষের আত্মশুদ্ধি করা মানুষকে সুন্নাহ শরীয়তের শিক্ষা দেওয়া মানুষকে কোরআনের তালিম দেওয়া নবুয়তের সমস্ত কর্মসূচি যেহেতু উলামায়ে কেরামরাই এই কিয়ামত পর্যন্ত খেদমত আঞ্জাম দিবে সুতরাং এখন আলেম বিদ্বেষী হওয়া মানে তখনকার নবী বিদ্বেষী হওয়ার মতো যেহেতু আর নবী আসবে না তুমি নিজ নিজ অবস্থানে আপনি আপনার ডিপার্টমেন্ট আপনি আপনার সেক্টরে থাকেন অসুবিধা নেই ব্যবসা করবেন করেন অসুবিধা নেই রাজনীতি করবেন দেশের সেবা করবেন অসুবিধা নেই কিন্তু খবরদার আলেম বিদ্বেষী হবে কেন আল্লাহ পাকের নবী ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم أول من يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ময়দানে মাহশরের কিয়ামতের দিবসে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের মানুষকে সুপারিশের অনুমতি প্রদান করবেন সুপারিশ করার জন্য অনুমতি দিবেন কয় শ্রেণীর মানুষ বলেন 3 শ্রেণীর মানুষ এক নম্বর হচ্ছে আল আম্বিয়া ময়দানে মাহশরে সর্বপ্রথম সুপারিশ করবেন আম্বিয়ায়ে কেরাম 2 নম্বর হচ্ছে সুম্মাল উলামা দ্বিতীয় নম্বর হচ্ছে ময়দানে মাহশরে সুপারিশ করবেন উলামায়ে কেরাম তৃতীয় নম্বর হচ্ছে সুম্মাশ শুহাদা নবীদের পরে শহীদদের আগে স্থান হলো উলামায়ে কেরামের এর পরের স্থান হলো সুম্মাশ শুহাদা সেই সমস্ত মানুষ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে শাহাদাত বরণ করেছিলেন তাদেরকেও ময়দানে মাহশরে আল্লাহ পাক সুপারিশের অনুমতি প্রদান করবেন সুবহানাল্লাহ তাহলে এখানে দেখেন প্রথমে বলছে আম্বিয়ায়ে কেরাম একেবারে শেষে বলছে শুহাদায়ে কেরাম নবীদের পরে শহীদের আগে কাদের স্থান উলামায়ে কেরামের স্থান। এইজন্য খবরদার আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব
আপনাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে একটা পরামর্শ দিয়ে যাব। আমি হয়তো আবার আপনার সাথে দেখা হবে, তার কোনো গ্যারান্টি নেই। আপনি আবার এখান থেকে উঠে কোনো আরেকটা মাহফিলে গিয়ে বয়ান শুনবেন, তারও কোনো গ্যারান্টি নেই। এমনও তো হতে পারে ভাই, এটাই আমাদের জীবনের শেষ রাত্রি, এটাই আমাদের জীবনের শেষ আলোচনা, এটাই আমাদের জীবনের শেষ বৈঠক, এমনও তো হতে পারে। সেজন্য পরিশেষে শুধু একটা অনুরোধ করবো, খবরদার জিন্দেগি কোনোদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবেন, আলেমদের সাথে বেয়াদবি করবেন। যুগে যুগে যারা যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা অপরাধের শাস্তি নাকি দুনিয়ার মধ্যেই দিয়ে দিন। কয়টা অপরাধ? আখিরাতের মধ্যে তো আসে শাস্তি, কিন্তু দুনিয়াতেও দিবে। কয়টা অপরাধ? একটা হচ্ছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে। হে যুবক ভাইরা, যারা মা বাবার সাথে অশুভ আচরণ করো, বেয়াদবি করো, ভালো করে শুনে নাও, দুনিয়াতেই তোমাদের শাস্তি হবে, দুনিয়াতেই শাস্তি হবে। কেন দিবে শাস্তি? পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। মা বাবার সাথে বেয়াদবি করার শাস্তি আমি দুনিয়ার মধ্যেই দেব, আখিরাতের মধ্যে আসে। আর একটা হচ্ছে যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, শাস্তি দুনিয়াতে দেবে। আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শুনেছি, এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ মুজাহিদ মিল্লাত হযরত জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে রিমান্ডের মধ্যে যেই অফিসার দাঁড়িয়ে ধরে এভাবে টেনে বলতেছিল, জুনায়েদ বাবুনগরী শুধু তার চোখের দিকে তাকিয়ে শুধু এটাই বলেছিল, বেয়াদবি করছিস, রক্ত পাবি। পরিশেষে দেখা গেল ওই অফিসারকে ঘুমন্ত অবস্থায় তার নিজের কন্যা রাত্রে জবাই করে দিয়েছে। আলেমদের সাথে বেয়াদবি কখনো বরদাস্ত করা হবে না। আপনি যদি করেন তাহলে দেখবেন দুনিয়ার মধ্যে আপনাকে শাস্তি দিবে না। কেন? ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, ফতোয়ায়ে আলমগীরি পড়ুন আপনি। মান আবাবা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন ফিফা আলাইহিল কুফরু। যারা আলেমদের সাথে বিদ্বেষ রাখবে, শত্রুতামি রাখবে, কি জন্য? উনি আলেম সেজন্য, উনি আলেম হয়ে সুদের সাথে জড়িত এমনটা নয়, উনি আলেম হয়ে টেলিভিশন দেখে এমনটা নয়, উনি আলেম হয়ে দাড়ি কাটে এমনটা নয়, শুধু আলেম সেজন্য আমি তাকে দেখতে পারি না, আলেম যে সেজন্য আমি তাকে দেখতে পারি না, এমন বিদ্বেষ যাদের অন্তরে থাকবে, ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা ফিফা আলাইহিল কুফরু, মারা যাওয়ার সময় ওই ব্যক্তির মুখ দিয়ে কালেমা বের হবে না। ঈমান হারিয়ে কুফরি অবস্থায় মারা যাওয়ার আশঙ্কা আছে। এজন্য ভাইরা, উলামায়ে কেরাম আপনাদেরকে যা কিছু বলবে, যত কিছু উপদেশ দিবে, আপনি তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে তাদের চরিত্র নিয়ে, অনলাইন অফলাইনে তাদের চরিত্র নিয়ে আপনি তাদের চরিত্রের বিরুদ্ধে কালামা লিখন করার চেষ্টা করবেন না। কেন? দুনিয়াতে যখন আপনি প্রথম আগমন করেছিলেন, আপনার ডান কানে এবং বাম কানে আযান এবং ইকামতের মাধ্যমে আপনার মুসলমানিত্বের পরিচয় দিয়েছিল উলামায়ে কেরাম। দুনিয়াতে আসার পরে ষষ্ঠম দিনে আপনাকে আজকে যেই নাম দিয়ে সমগ্র পৃথিবী চিনতেছে, ওই নামটা পর্যন্ত ঠিক করেছিল উলামায়ে কেরাম। আপনি যখন অসুস্থ হয়ে যেতেন, ডাক্তাররা যখন জবাব দিয়ে দিত, আপনার বাবা আপনার মা যখন মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যেত, তারা কোরআনের সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়ে তোমার চিকিৎসা করেছিল তাও উলামায়ে কেরাম। আপনি যাকে লাইফ পার্টনার, জীবন সঙ্গিনী বানালেন, যার মাধ্যমে আপনার বংশ বিস্তার হলো, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনার জন্য চিরতরে হালাল করার জন্য আদ্যটাও কিন্তু উলামায়ে কেরামের মাধ্যমে হয়েছে। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, শেষবারের গোসলটাও উলামায়ে কেরাম আপনাকে করাবেন, শেষবারের মতো কাপড়টাও উলামায়ে কেরামরা পরিধান করাবেন।
তার চেয়ে আরো সৌভাগ্য হলো শেষবারের মতো জানাজার নামাজের ইমামতিটাও উলামায়ে কেরাম করবেন। তার চেয়ে আরো সৌভাগ্য হলো শেষবারের মতো কবরে দোয়া পড়ে আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করবেন, তাও উলামায়ে কেরাম। আলেম উদ্দেশ্য হবে তাদের ফজিলত কি? قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করতেছে আল্লাহকে পাওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য, তোমরা মনে করতেছো সে উসমানপুরের রাস্তা অতিক্রম করতেছে। আমার নবী ইরশাদ করেন, না না, সে উসমানপুরের রাস্তা অতিক্রম করতেছে না, সে সুজা জান্নাতের রাস্তা অতিক্রম করতেছে। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সে আলেম হয় নাই, আলেম হওয়ার জন্য মাদ্রাসার দিকে রওনা দিল। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ও ইন্নাল মালাইকাতা, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা, লাতাযারু আজনিহাতাহা, নিজের ডানা বিছিয়ে দেয়, রিদাল লিতালিবিল ইলম, কোরআন পড়তে ওয়ালা তালিবে ইলম শিক্ষার্থীর সম্মান বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। ও ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, যারা উম্মতের হক্কানি উলামায়ে কেরাম, শরীয়তের হক্কানি উলামায়ে কেরাম, গলার মধ্যে ছুরি আসবে, কোরআনকে বিকৃত করবে না, সুন্নাহকে বিকৃত করবে না, শরীয়তকে বিকৃত করবে না, প্রয়োজনে ফাঁসির কাষ্টে ঝুলে যাবে, বেঈমান কাফিরদের সাথে আপোষ করবে না, এরকম আহলে হক উলামায়ে কেরাম যারা আছে, আমার নবী ইরশাদ করেন, তাদের জন্য আসমানের সমস্ত বাসিন্দা, জমিনের সমস্ত বাসিন্দা তাদের জন্য মাগফিরাত তথা গুনাহ মাফের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, ওয়াল হিতানু ফি জাওফিল মা, সমুদ্রের মাছ পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের জন্য গুনাহ মাফ চায়। আল্লাহর পয়গম্বর সামনে ইরশাদ করেন, ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদি কাফাযলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। আলেমের সম্মান আবেদের উপর। একটা হচ্ছে আবেদ, যিনি আলেম নয়, এমনি ইবাদত করে, 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরপর আরো এক্সট্রা আছে রক্ত, এশারাক, শাস্তা, ওয়াবিন, তাহাজ্জুদ, 12 তাসবিহ, জিকির সব কিছু করে, কিন্তু আলেম না। একজন আলেমের সম্মান হাজার আবেদের মাঝে কি রকম? আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। হে আমার উম্মতেরা, বলো দেখি, তোমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, এরকম কোন সাধারণ মানুষের সাথে আমি বিশ্ব নবীর তুলনা করা যাবে নি।
সাধারণ কোন উম্মতের সাথে আমাদের নবীর সাথে তুলনা করা যাবে না। সাধারণ উম্মতের সাথে আমাদের নবীর সাথে যেমন তুলনা নাই, হাজার হাজার আবেদের সাথে একজন আলেমের তুলনা করা যাবে না। হাজার হাজার আবেদের চাইতে একজন খাঁটি আলেমের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। এমনকি হক্কানি উলামায়ে কেরাম রাত্রিকালীন সময়ে কিতাব অধ্যয়ন করে বিশ্রাম করতেছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। সাধারণ একজন আলেম মসজিদে ইবাদত করতেছেন, অর্থাৎ তার ইবাদতের চাইতে হক্কানি আলেমের ঘুমের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। वही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, इन्हें की इत्तका करना ज़करती है मुसलमानी, इन्हें की इत्तका करना ज़करती है मुसलमानी, इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, इन्हें का काम है दीनी मरासम की निगहबानी, इन्हें का काम है दीनी मरासम की निगहबानी, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकेत हूँ सुखंदानी। एजন্য শেষ কথা হচ্ছে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে যখন আসমানের মধ্যে উঠিয়ে নিলেন, উত্তোলন করে নিলেন জীবিত অবস্থায়, দীর্ঘ ৬০০ বছর পর্যন্ত ওই জমিনের বাসিন্দাদের সাথে, আসমানি এলমের সাথে, সঠিক এলমের সাথে, সঠিক এলমওয়ালার সাথে সম্পর্ক না থাকার কারণে ওই জগৎটা জাহেলি যুগে রূপান্তরিত হয়েছিল। ওই জগতের মধ্যে সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, ব্যভিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, সমস্ত অপরাধে ভরপুর পুরো জগৎটা অন্যায়ের যুগ হয়ে গেছিল। এই অন্যায় অপরাধকে দূরীভূত করার জন্য, বিলুপ্ত ঘটানোর জন্য সর্বপ্রথম আসমান থেকে যেই বাণী আল্লাহ প্রেরণ করেছেন, হে আমার নবী, আপনি সমগ্র বিশ্ববাসীকে জানিয়ে দিন, অপরাধ মুক্ত পৃথিবী গঠন করতে হলে, অপরাধ মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে, অপরাধ মুক্ত সমাজ গঠন করতে হলে, অপরাধ মুক্ত পরিবার যদি গঠন করতে হয়, প্রথমে আগে আল্লাহর পরিচিতি লাভ করে সেই আল্লাহর ভয়ে সমস্ত অপরাধ থেকে বাঁচা সম্ভব হবে। আল্লাহর ভয় যদি না থাকে সে অপরাধ থেকে বাঁচবে না। আর আল্লাহর ভয় আসার জন্য ভয় আসে যে এরকম সহি এলম লাগবে। এই সহি এলম কোথায় হয়? এই দ্বীনি মাদ্রাসায় হয়। দ্বীনি মাদ্রাসা কাকে বলে? যে মাদ্রাসার ছাত্র সংখ্যা মুসল্লি সংখ্যা এক সমান, তাকে বলা হয় দ্বীনি মাদ্রাসা। আমরা যারা আসি, আমরা হয়তো নিজেও কোরআন পড়বো, সন্তানদেরকে কোরআন পড়াবো। কিভাবে? সমস্ত সন্তানকে সহি কোরআনের তেলাওয়াত শিক্ষা দেব, অন্তত সন্তানদের মধ্য থেকে একজনকে কোরআনের হাফেজ আলেম বানাবো। ৩ নম্বর, অন্তত কোরআনের হাফেজ আলেমের একজন ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার চেষ্টা করবে। ৪র্থ নম্বর, যে সমস্ত প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবে। ৫ম নম্বর, যারা ভিতরে কোরআন আছে, যাদের বুকের মধ্যে কোরআন আছে, যারা কোরআনকে লালন করে, যারা কোরআনের হাফেজ আলেম, তাদের সাথে আন্তরিকতা, মুহাব্বত, তাদের সাথে সম্পর্ক স্থাপন করে আমরা যদি হায়াত কাটাতে পারি, জীবন কাটাতে পারি, ইনশাআল্লাহ ময়দানে মাহশরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআন ময়দানে মাহশরে আমার জন্য সুপারিশ করে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর এখন দোয়া করে দিবেন। আমরা মেহমানরা যারা খানা খাইনি